Hello guys, welcome to another unboxing video. Myself Tanmoy Pal from Kalna, West Bengal. আশা করি আপনারা সবাই ভালো আছেন কারণ আমি জানি আপনারা সবসময় ভালোর দলে। সো গাইজ, আজকে আনবক্সিং এ যাওয়ার আগে আমি আপনাদের বলতে চাই, যদি আপনি একটা বাজেট ব্লুটুথ হেডফোন কিনতে চাইছেন কিন্তু চুজ অ্যান্ড ডিপ্রেশনে ভুগছেন, কোনটা কিনবেন বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের আর কোনো কম্পারিজনে যেতেই হবে না কিংবা অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আপনাদের সব কোয়ারিজের সলিউশন এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। তো প্লিজ এখনই লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। তো গাইজ, আমি বলতে চাই যে আমাদের সমাজে অনেকেই আছে যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তো তাদের 800, 1000 কিংবা 2000 টাকা দিয়ে ব্লুটুথ হেডফোন কেনাটা একটু আনইজি হয়ে যায়। তাই আমরা সবসময় বাজেট ফ্রেন্ডলি একটা হেডফোন চুজ করি, কারণ নিত্য দৈনন্দিন জীবনে আমাদের কাজকে সহজ করার জন্য ব্লুটুথ হেডফোন খুবই দরকার, বিশেষ করে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন তাদের জন্য। তাই জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি টেকফায়ারের 500 V2 নেক ব্যান্ড হাই বেস ব্লুটুথ হেডফোন। এই ব্র্যান্ডের প্রোডাক্ট আমি কখনো ইউজ করিনি, বাট এই হেডফোনটা খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট, যার দাম আমি পারচেস করেছি মাত্র 349 রুপিসে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা বলতে পারেন যে 349 রুপিসে তো অনেক হেডফোন চলে আসবে, অনলাইন মার্কেট কিংবা অফলাইন মার্কেট এই দামে অনেক হেডফোন পেয়ে যাবেন, বাট আমি বলবো এই হেডফোনটা সম্পূর্ণ আলাদা। আমি জানি চায়না ব্র্যান্ডের ব্লুটুথ হেডফোন এই দামে আপনি 100টা পেয়ে যাবেন, বাট চায়না ব্র্যান্ডের 100টা হেডফোনের লিস্ট যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট টেকফায়ারের ব্র্যান্ড। তো গাইজ, এখন কথা হচ্ছে শুধু বাজেট ফ্রেন্ডলি হেডফোন হলেই চলবে না, সাথে বাজেট বেস্ট হেডফোন হতে হবে, কারণ টাকা দিয়ে সবসময় ব্র্যান্ড বিচার করা সাম টাইপস অফ নেপোটিজম। আর এই নেপোটিজমের কথা বলতেই মনে পড়লো, বঙ্গাই এবং সিনেবাপের মধ্যে কি একটা নিয়ে যেন কন্ট্রোভার্সি চলছে। সো আমরা কাজের কথা আসি। তো গাইজ, এই হেডফোনটাকে আমরা তখনই বাজেট বেস্ট হেডফোনের তালিকায় নমিনেট করব যদি এটাতে ব্র্যান্ডেড হেডফোনের মতো সব রকম কোয়ালিটি থাকে। তাহলে তার জন্য এই হেডফোনটাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা টেস্টে 100% পাস করতে হবে। তো এটার জন্য আমরা মোট 6টা কন্ডিশন রেখেছি। প্রথম কন্ডিশন হলো ব্র্যান্ড হতে হবে নাম্বার 1। সেকেন্ড কন্ডিশন হলো ডিজাইন এবং লুকসে ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে। থার্ড কন্ডিশন হলো বিল্ড কোয়ালিটি হতে হবে বেস্ট। ফোর্থ কন্ডিশন হলো ফিচার্স এর মধ্যে থাকতে হবে সব রকম কোয়ালিটি যেটা ব্র্যান্ডেড হেডফোনের মধ্যে হয়ে থাকে। ফিফথ কন্ডিশন হলো ব্যাটারি লাইফ হতে হবে মিনিমাম 2 ডেজ। আর সবশেষ এর লাইভ সাউন্ড টেস্টিং, যাতে আপনারাও বুঝতে পারবেন এর সাউন্ড কোয়ালিটি কেমন। তো চলুন শুরু করি আনবক্সিং। সো গাইজ, এটা হলো আমাদের টেকফায়ারের হেডফোনের প্যাকেট। এদিন কোয়ালিটিটা একটু নর্মাল, যেহেতু এটা বাজেট একটা হেডফোন তাই কোম্পানি এদিক থেকে একটু কম্প্রোমাইজ করেছে। তো ফার্স্ট অফ অল এর শর্ত ছিল ব্র্যান্ড হতে হবে নাম্বার 1। তো গাইজ, এর ব্র্যান্ড হলো টেকনো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অর্থাৎ ইটস এ ইন্ডিয়ান প্রোডাক্ট। ফ্লিপকার্টে এর রেটিংস আছে 4/5, যেটা কিনা খুবই ভালো একটা রেটিং। ফ্লিপকার্টে 4 রেটিংস কিন্তু সব থেকে বেস্ট প্রোডাক্টগুলোরই হয়। তো এটা তো ফার্স্ট কন্ডিশন ফুলফিল করে ফেলেছে, ব্র্যান্ড তো নাম্বার 1ই বলা চলে, যেহেতু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। তো গাইজ, এরপর আমাদের যে সেকেন্ড কন্ডিশন ছিল সেটা হলো ডিজাইন। তো চলুন এটা ওপেন করা যাক এবং দেখা যাক এর ডিজাইনটা কেমন। তো গাইজ, এটা হলো আমাদের সেই বাজেট হেডফোন। এর সাথে আছে একটা ইউএসবি কেবল, ইয়ারবাডস এবং ইউজার ম্যানুয়াল। তো এই ডিজাইনের কথায় আসি। সো ফার্স্ট লুকেই তো ইমপ্রেশন ক্রিয়েট করে দিয়েছে। তো এর যে ডিজাইন সেটা দেখতে পাচ্ছি বোট V2 এর মতো, যেটা কিনা ইউএস এর একটা ডিজাইন। ফোনের উপরে একটা ব্র্যান্ডিং করা আছে টেকফায়ারের। লেফট সাইডে রয়েছে 3টে বাটন, সাউন্ডের মাইনাস বাটন, প্লাস বাটন, আর মাঝখানেরটা হলো পজ বাটন, পাওয়ার বাটন এবং কল রিসিভিং বাটন। আর স্পিকারের যে ডিজাইন সেটা হলো আপনার কানের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আমরা ব্ল্যাক কালারে নিয়েছি, আপনি এটা আরো 3টে কালারে পেয়ে যাবেন, যেটা হলো ব্লু, স্কাই গ্রিন অ্যান্ড হোয়াইট। তো আমার কাছে ব্ল্যাক কালারটাই বেশি ভার্সাটাইল লেগেছে, যার কারণে আমি এইটাই নিয়েছি। তো গাইজ, আমার কাছে তো এর ফার্স্ট লুকই ইমপ্রেসিভ লেগেছে। তো আপনারা কতটা কি বুঝতে পারছেন জানি না, বাট আমার কাছে লুকটা খুবই ভালো লেগেছে। সো গাইজ, এর থার্ড যে কন্ডিশন সেটা হলো ইটস বিল্ড কোয়ালিটি। এর হেডফোনের ফ্রন্টে যে কভার দুটো ইউজ করা হয়েছে সেটা হলো ম্যাট ফিনিশ এবং স্ক্র্যাচ প্রুফ একটা কভার। এর ম্যাটেরিয়ালসটা খুবই ভালো। পেছনে যে নেক ব্যান্ডটা আছে সেটা খুবই সফট রাবার প্লাস্টিক ইউজ করা হয়েছে, আর এর যে ওয়্যার ইউজ করা হয়েছে সেটা দেখতে পাচ্ছি খুবই ভালো কোয়ালিটির।
নেক ব্যান্ডের সাথে একটা ক্লিপ দেয়া আছে, যেটাতে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন আপনার ইচ্ছে মতো। আর এর বাটন গুলো সেম আপনার ম্যাট ফিনিশের প্লাস্টিক দিয়ে তৈরি করা, এখানে কোনো রকম রাবার থাকছে না। আর ওভারঅল এই স্পিকারের কথা বলি তো স্পিকারের পেছনে ম্যাগনেট থাকছে, যাতে আপনার দুটো হেডফোন একসাথে জুড়ে থাকে সবসময়। আর স্পিকারটাও খুব ভালো কোয়ালিটির মেটাল দিয়ে তৈরি করা হয়েছে, এখানে ফিনিশিংটা খুবই সুন্দর। সো এর হেডফোনের বিল্ড কোয়ালিটিটা এতটাই সুন্দর যে এটা যদি আপনি পরেন তাহলে আপনার লুকসটাকে এক লেভেল ওপরে নিয়ে যাবে। কোম্পানি এর কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করেনি। সিরিয়াসলি গাইজ, এটা মনেই হবে না আপনার এটা 349 টাকা দামের একটা হেডফোন। আমি বারবার বলছি, কারণ আপনারা যদি এটা কেনেন তাহলে বুঝতে পারবেন। নাম্বার 4 কন্ডিশন, এর ফিচার্স। তো গাইজ, এই হেডফোনে ব্লুটুথ ভার্সন ইউজ করা হয়েছে 5.1, যেটা একটা খুবই আপডেটেড একটা ভার্সন। এর ওয়্যারলেস রেঞ্জ হচ্ছে 10 মিটার। আর ব্যাটারি লাইফের কথা বলি, এটা 40 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক গ্যারান্টি দিচ্ছে। যদিও আমাদের শর্ত অনুযায়ী 2 দিন হওয়ার কথা ছিল, এখন আমরা যদি এটাকে একদিনে 20 ঘন্টা করে ইউজ করি, অর্থাৎ 2 দিনে 40 ঘন্টা মোটামুটি ঠিকঠাক ভাবে চলে যাবে। তাছাড়া এর স্ট্যান্ড বাই টাইম 300 ঘন্টা দেওয়া আছে, সো এটা 2 দিন ঠিকঠাক ভাবে চলে যাবে 100%। তাহলে গেছে ব্যাটারি লাইফে যে শর্তটা ছিল 5 নাম্বার, সেটাও কিন্তু এটা পূরণ হয়ে গেল। এরপর আসি এর চার্জিং টাইম। এর চার্জিং টাইম দিয়েছে অনলি 1 আওয়ার। যেহেতু 300 mAh এর ব্যাটারি রয়েছে, সেহেতু 1 আওয়ার ইজ এনাফ টাইম। আর এর ব্যাটারি কোয়ালিটি হলো, এতে লিথিয়াম আয়নের ব্যাটারি ইউজ করা হয়েছে। স্পিকারে 10 mm এর ম্যাগনেট ইউজ করা হয়েছে, এটা খুবই ভালো কোয়ালিটির সাউন্ড দিতে প্রস্তুত। আর এর ফিচার্স গুলোর মধ্যে আরো রয়েছে, এটা আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। এছাড়া এর মিনিমাম ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 20 হার্টজ, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 20,000 হার্টজ। আর এটা খুবই লাইট ওয়েট একটা হেডফোন, সো আপনার নেকে কোনো রকম কোনো আনইজি ফিল হবে না। সব থেকে বড় ফিচার্স হলো বাইনোরাল সেপারেশন ফিচার্স, যেটা বড় বড় ব্র্যান্ডের হেডফোনে অনেক সময় আমরা দেখতে পাই না। আচ্ছা, এখানে যারা জানেন না বাইনোরাল সেপারেশন কি, তাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। বাইনোরাল সেপারেশন হলো কিছু কিছু মিউজিক আছে যেগুলোর বিট আপনি এক কানে বেশি শুনবেন আর এক কানে কম, তাতে করে আপনার মিউজিকের বিটগুলো খুব ভালোভাবে করে বোঝা যায়। এগুলো যারা গান শেখেন তাদের জন্য খুবই কার্যকর। আর এই সেপারেশন করার জন্য ভালো হেডফোন দরকার, যাতে এই ফিচার্সটা থাকবে। আর এই হেডফোনে সেই ফিচার্সটাই দিয়েছে। তবে স্টেরিও আর বাইনোরালের মধ্যে পার্থক্য আছে, সেটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ সব হেডফোন স্টেরিও হেডফোন হয়, বাট সব স্টেরিও হেডফোন বাইনোরাল হয় না। अरे कहना क्या चाहते हो? সো গাইস, ফিচার্স এর দিক থেকে দেখতে গেলেও এটা কিন্তু বেস্ট ফিচার্স ওয়ালা একটা হেডফোন। মোটামুটি বড় বড় ব্র্যান্ডের হেডফোনে যে ফিচার্স গুলো থাকে, এই হেডফোনে সেই ফিচার্স গুলো দিয়েছে। উল্টে আরো একটা ফিচার্স বেশি দিয়েছে, যেটা হলো বাইনোরাল সেপারেশন। তো গাইজ, এই হেডফোনটা এর এই শর্তটা পূরণ করে ফেলেছে। তো আমরা এর পরের কন্ডিশনে যাব। গাইজ, তাহলে আমরা এখন এর লাইভ সাউন্ড টেস্ট দেখবো, সাউন্ড কোয়ালিটি কেমন দেখা যাক। সাউন্ড টেস্ট করার আগে আমি একটা কথা বলে রাখি, আমি এখানে কোনো সং ইউজ করব না, কারণ ইউটিউব আমাকে কপিরাইট দিতে পারে। সো আমি তাই উইদাউট কপিরাইট একটা মিউজিক প্লে করব। তো চলুন দেখা যাক। সো সাউন্ড কোয়ালিটি তো আপনারা শুনলেন। আমার কাছে পার্সোনালি রেটিং দিতে বললে আমি 10-তে 10 দিয়ে দিতাম। এই রেঞ্জের মধ্যে এই কোয়ালিটি সাউন্ড ইজ ইনাফ। সো ওভারঅল কোয়ালিটি বলতে গেলে আমি বলবো আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট হিসেবে খুবই একটা ভালো প্রোডাক্ট আমাদের উপহার দিয়েছে এই কোম্পানি, কারণ এই দামে চায়না প্রোডাক্টের থেকে মাচ টাইম বেটার। তো এটা সব টেস্টে যখন পাস করলো, তো আমরা এটা কি তাহলে বাজেট বেস্ট হেডফোন বলতে পারি? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো বাজেট বেস্ট হেডফোনে কোনো যদি তালিকা থাকে তাহলে এই টেকফায়ার ব্র্যান্ডটা হবে নাম্বার 1। এবার বাকিটা আপনাদের হাতে। আমি শুরুতেই আপনাদের বলেছিলাম এই ভিডিওটা দেখার পর আপনার চয়েস এন্ড ডিপ্রেশনটা আর থাকবে না। সো সরাসরি লিঙ্কে গিয়ে এখনই পারচেস করুন। তো আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে আপনার কোয়ারিজের সব রকম সলিউশন আপনি পেয়ে গেছেন। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কোশ্চেন করুন, আমি অবশ্যই হেল্প করব। সো গাইজ, আজ এই পর্যন্তই। দেখা হবে অ্যানাদার আনবক্সিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় ভালোর দলে থাকবেন। থ্যাংক ইউ।